এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে 26,300 ভোটে পীরজাদা নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রার্থী জয়ী হলেন এবং এই মুহূর্তে খাতা খুলল আইএসএফ সংযুক্ত মোর্চার সমর্থিত আইএসএফ প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী খাতা খুলল সংযুক্ত মোর্চায় একটি মাত্র খাতা খুলল, সেটি হচ্ছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে। সেখানে বাম নেই, কংগ্রেস নেই, আইএসএফ প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী ভোটের ময়দানে একেবারেই চূড়ান্ত লড়াই দিয়েছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং ভাঙড়ে আইএসএফ আক্রান্ত হয়েছিলেন আইএসএফ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং তারপর থেকেই ভাঙড়ে সাজিয়ে গুছিয়ে তুলেছিলেন আব্বাস সিদ্দিকী এবং ব্যাপকভাবে সেখানে লড়াই দিয়েছিলেন আব্বাস সিদ্দিকী, ব্যাপকভাবে লড়াই। এবং সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু শেষ হাসি ভাঙড়ে হাসলো আইএসএফ, কারণ আইএসএফ প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী 26,300 ভোটে তিনি জয়ী হয়েছেন এবং এই মুহূর্তে আমরা সেই আপডেট আপনাদেরকে জানাচ্ছি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী যে ব্যাপক ভোটে লিড করেছেন, যে 26,300 ভোটে যেখানে তিনি লিড করেছেন ভাঙড় বিধানসভা কেন্দ্রে, যেখানে লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী সেখানে 1,46,000 ভোটে পেয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে উল্টো অর্থাৎ 1,11,000 ভোটে মিমি চক্রবর্তী লোকসভার নিরিখে ভাঙড় বিধানসভায় এগিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড় বিধানসভায় একেবারে ছন্দপতন আইএসএফ প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী সেখানে কিন্তু জয়ী। বারবার আমরা দেখেছি ভাঙড় সব সময় উল্টো পথে চলে, রাজ্যের শাসক যে থাকে তার উল্টো পথে বারবার আমরা দেখেছি। 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু ভাঙড়ে বামফ্রন্ট জিতেছিল এবং 2016-তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেজ্জাক মোল্লা জিতলেও 2021 বিধানসভা নির্বাচনে লড়াইয়ে সেখানে আইএসএফ প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নতুন দল, মাত্র 3 মাসের দল, একটিতেই খাতা খুলল, সেটি হচ্ছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবং আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা কেন্দ্রে তিনি জয়ী হয়েছেন। 26,300 ভোটে তিনি জয়ী হয়েছেন এবং জয়ের আনন্দে উল্লাসে একেবারেই উন্মাদ হয়েছেন ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকরা এবং গতকাল থেকেই তারা ব্যাপকভাবে চিন্তিত ছিল, কিন্তু তারা সবসময় আশাবাদী ছিল ভাঙড় জিতবে এবং ক্যানিংয়ে জিতবে, কিন্তু ক্যানিংয়ে তারা জিততে পারেনি। ক্যানিংয়ে শওকত মোল্লা, ক্যানিং পূর্বে যে পুনরায় তৃণমূল কংগ্রেস আবার জয়ী হলেন অর্থাৎ শওকত মোল্লা আবারও জিতেন, কিন্তু সেখানে খুব কম ভোটের মার্জিনে, কিন্তু সেখানে আইএসএফ সেকেন্ড পজিশন এবং খুব কম ভোটের মার্জিনে সেখানে শওকত মোল্লা জিতলো এবং ব্যাপকভাবে লড়াই দিয়েছে ক্যানিং এবং ভাঙড়ে। সেখানে ভাঙড় আমরা আগেও জানিয়েছিলাম যে ভাঙড় নিশ্চিত জিতবে এবং সেই আমাদের যে বুথ ফেরত সমীক্ষা আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভাঙড় নওশাদ সিদ্দিকী নিশ্চিতভাবে জিতবে এবং ক্যানিং এবং মগরাহাট এবং বেশ কয়েকটি বিধানসভায় 4-5টি বিধানসভায় তারা হাড্ডাহাড্ডি লড়াই দেবে। আমাদের সমীক্ষার সঙ্গে সঙ্গে একেবারেই মিলে গেছে যে নওশাদ সিদ্দিকী একেবারেই 26,300 ভোটে জয়ী হয়েছেন এবং ক্যানিং পূর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেখানে অল্প ভোটে হেরেছেন এবং মগরাহাট এবং আরও কয়েকটি বিধানসভায় তারা কিন্তু এখনও পর্যন্ত সেকেন্ড পজিশন রয়েছে, লড়াই চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 26,300 ভোটে একেবারেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জয়ী হয়েছে।